গুড মর্নিং বন্ধুরা। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কিন্তু সকালের কাজ আমার অনেক থাকে। প্রথমে হাতে জাটা ধরে নিলাম ঘর ঝাড় দিব বলে, তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো আমার ঘর ঝাড় দেওয়া ফাইনালি হয়ে গেছে। এখন যাবো আমি ঘর মুছতে। তো বাথরুমের দিকে যাচ্ছি বালতি নিতে। বালতিতে জল ভরে রেখে দিয়েছিলাম আমি আগে, ওতে ফিনাইল দিয়ে দিয়েছি। তো ঢুকে গেলাম আমি রান্নাঘরে নিয়েছি ন্যাকড়া। তারপর নেওয়ার পর বালতিতে দিয়ে দিলাম। দেওয়ার পরে ঘর কিন্তু আমার মুছে নিলাম এক চটকিতে। তো দেখো ঘর মোছা কিন্তু আমার কমপ্লিট, কিন্তু এখনও কাজ আছে আমার অনেক। তো চলো বিছানা তুলতে হবে। তো দেখো মেয়ে আমার উঠে বসে আছে, বিছানা তুলবে। বিছানা তোলাও কমপ্লিট আমার, সুন্দর লাগছে না আমার বিছানাটা দেখতে। তো এখন যাবো মা বেটি আমরা রান্নাঘরে চা খেতে। তো চলো গ্যাসটা আগে অন করে নিই। তো গ্যাসটা ধরিয়ে দিলাম, দিয়ে বসিয়ে দিলাম চা করার এটা। দুধ দিয়ে দিলাম, দুধ দিয়ে একটু গরম করবো, তারপরে চা দিব। তার মুখটা কোনো গরম হচ্ছে। মেয়ে আমার রেডি হতে গেছে, এখন মেয়ে আসবে এক্ষুনি। তো চা পাতা নিয়ে নিয়েছি, চা দিব। দুধটা একটু গরম করে নিয়েছি, এবারে দিয়ে দেবো চা। সকালে চা না খেলে মনে হয় সকালটাই শুরু হয় না। সকালবেলায় উঠেছি 5টার সময়। তো 5টার সময় উঠে কাজ করে তো রান্নাঘরে চলে এসেছি চা খেতে। তো চা দিয়ে দিলাম, চাটা এবার ফুটলে তো ভালোই লাগবে। তো চাটা দেখো ফুটছে। মেয়ে কিন্তু আমার রেডি হতে গেছে। চাটা একটু ভালো করে না ফুটালে আবার চা খেতে ভালো লাগে না। তো দিয়ে দিলাম চিনি। চিনিটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিব। ভালো করে ফোটানো হয়ে গেলে তারপরে চাটা খাবো। চাটাকে এখানে ভালো করে ফুটাচ্ছি এই কারণে, মানুষের জীবনে যখন উন্নতি আসে বা কেউ ভালোবাসে তখন কিন্তু ঠিক এইভাবে ভালোবাসে, তাই না বলো? যেভাবে চাটা মানে ফুটছে এক কথায়, ফুটে ফুটে যখন উপরের দিকে আসবে, ঠিক মানুষও ঠিক আমাদেরকে এমনভাবে ভালোবাসে। আর যখন ভালোবাসাটা কমিয়ে দেয়, ঠিক আস্তে আস্তেভাবে কমিয়ে দেয়, যেরকম এই চাটা। দেখো চাটা কি সুন্দর ফুটে আসছে, দেখো। দিয়ে যখন আমি গ্যাসটাকে একটু মানে হালকা লো ফ্লেমে দিলাম, তো দেখো আস্তে আস্তে দেখো গ্যাসটা নিচে। তেমনই মানুষ যখন আঘাত করে, এরকম যদি আঘাত করে তাও সহ্য করা যায়, কিন্তু মানুষ যখন আঘাত করে খুবই করে। তো যাই হোক, আমার চাটা করা হয়ে গেছে। তো আমার কাপে, আমার মেয়ের কাপে ঢেলে নিচ্ছি। ও আবার সাদা কাপে খেতে ভালোবাসে না, ওই কাপটাতে ও খায়। তো ওর জন্য চাটা ঢেলে নিচ্ছি। তো মা বেটিতে ও চা খাবে না, ওই দুটো বিস্কুট ভিজিয়ে খাবে, তাই বাকি চাগুলো ফেলে দিবে। ও তাও মানে খায় না চা ও। তো চলো মেয়েটাকে দিই খেতে। মেয়ে দেখো আমার বিস্কুট নিয়ে বসে গেছে, চা খাচ্ছে। হেভি হয়েছে তাই বলছে আমাকে। তো আমিও চা নিয়ে বসে গেছি। তো চলো বন্ধুরা, বিস্কুট দিয়ে চাটা শুরু করলাম। এরপরে আমার রান্না বান্না আছে। খুব সুন্দর হয়েছে চাটা। তো চলো বন্ধুরা, এই অবধি, টাটা, বাই বাই।